সেই গোদাবরী নদীর ধারে গিয়ে ভগবান মনে মনে চিন্তা করলো, যে বাড়িতে আমার ভক্তকে মারধর করে গায়ে হাত তুলে, ওই বাড়িতে তো আমি যাব না। তিনি চিন্তা করে কি করলো বাবা, যখন যাবে না চিন্তাধারা করেছে, তখন মদনকে তো থামাতে হবে। ভগবান একটু চাতুরি করলেন, থামানোর জন্য ভগবান কি করলেন, পায়ের যে চরণে যে দুটো নুপুর বাজছিল, সেই নুপুরকে কি করেছে ভগবান ওই গোদাবরী নদীর তীরে যথারীতি ভাবে আপনারা জানেন বালির মধ্যে ভগবান তার দুটো চরণকে ঢুকিয়ে দিয়েছে। এখন বালির ভেতরে যদি ভগবানের চরণ চাপা পড়ে যায়, নুপুর কি আর বাজবে বাবা? নুপুর বাজছে না। এখন নুপুর যখন বাজছে না, মদন চিন্তাধারা করলো, কি ব্যাপার, এলাম 3 মাস ধরে পেছনে আমার নুপুর বাজলো, শুনতে পেলাম গোবিন্দের নুপুর, শুনেই তো এলাম, এখন কেন নুপুর বাজছে না? তবে কি ব্যাপার, তীরে এসে তরিটা কি আমার ডুবে গেল? তবে কি গোবিন্দ পালিয়ে গেল? কি করব? এদিকে বলেছে, যদি তুমি একবার ঘুরে তাকাও, আমি কিন্তু আর যাব না তোমার সঙ্গে। এখন ভক্ত বেপাকে পড়ে গেছে বাবা, কি করা যায়? এখন দেখা যাবে ভগবান, মদন চিন্তা করছে যে হয়তো আমি চলে গেলাম, আর ভগবানের নুপুর যখন বাজেনি, নিশ্চয়ই ভগবান নেই, আবার চলে গেছে বৃন্দাবন, আবার চলে গেছে, পালিয়ে গেছে। আর আমার গিয়ে গিয়ে কি লাভ হবে? ওখানে মার খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার। হরি বল, গ্রামে মার খেতে হবে, ওর থেকে দরকার নেই, বরং আমি ঘুরে দেখি গোবিন্দ পালিয়ে গেল না দাঁড়িয়ে আছে। আর কারণ যদি থাকে তাহলে তো আওয়াজটা পেতাম, আওয়াজ তো পাচ্ছি না। এখন কি করবে ভগবান, বেপাকে পড়ে একদম পেছন ফিরে তাকিয়েছে। আর যেই তাকিয়েছে ভক্ত, ভগবান দাঁড়িয়েছে, মদন এই তো আমি দাঁড়িয়েছি, এই তো। দেখো ঠাকুর, তুমি কিন্তু আমার সাথে চালাকি করলে, বলে দিলাম। তুমি তোমার নুপুর বাজেনি বলে, সেই না বলেছে ভগবান, বলেছে মদন তোমার সঙ্গে আমার কি কথা ছিল? বলে সে তো বুঝতে পারছি, কিন্তু তোমার নুপুর তো বাজেনি। মদন ও কথা তো শুনবো না। তুমি যখন পেছন ফিরে তাকিয়েছো, আমার প্রতি তোমার বিশ্বাস নেই বলে তুমি তাকিয়েছো। এখন তাকিয়েছো যখন, আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না। তাহলে কি হবে? হ্যাঁ, এত কষ্ট করে যে আমি এলাম, তোমাকে নিয়ে এলাম, তার কি আমার সব জলে গেল নাকি? না মদন, তুমি নিয়ে এসেছো ভালো করেছো, কিন্তু আমি তোমার সঙ্গে ওই তোমার বাবা ঠাকুরের বাড়ি যেতে পারবো না। আমি এই গোদাবরী নদীর তীরে দাঁড়ালাম, এই যে আমি দাঁড়িয়ে থাকলাম, এইভাবে দাঁড়িয়ে থাকবো। তুমি যাও, তোমার বিদ্যানগরে গ্রামবাসী যতজন আছে সবাইকে ডেকে নিয়ে এসো। আমি এই গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে তোমার হয়ে সাক্ষী দেব। ও, তুমি ভেবেছো আমি ছুটে চলে যাই ডাকতে, আর তুমি আবার পালিয়ে যাও? হ্যাঁ, আমি যাব না, এটি হচ্ছে না ঠাকুর, এটি হচ্ছে না। আমি তোমাকে ছেড়ে যাব না, তো তোমাকে আমি নিয়েই যাব, চলো ঠাকুর। মদন, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, আমি এইখানে দাঁড়িয়ে থাকবো। তুমি যাও, বিদ্যানগরবাসী সবাইকে ডেকে নিয়ে তুমি এসো। হরি বল। দেখো ঠাকুর, তুমি কিন্তু ওইখানে দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না, বলে দিলাম, একদম যাবে না, তুমি ওইখানে বসে থাকবে, দাঁড়িয়ে থাকো। এখন ভোলা ভালা মদন বলে দিয়ে ভগবান বলছে, না মদন, আমি কথা দিলাম তোমাকে, আমি এইখানে দাঁড়িয়ে থাকবো, তুমি যাও, গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে এসো। হরি বল। এখন মনের আনন্দে মদন, মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। হরি বল রে, আনন্দে চলে যাচ্ছে, কারণ ভগবানকে আমি নিয়ে চলে এসেছি, আমার হয়ে সাক্ষী দেবে। ছুটতে ছুটতে যাচ্ছে বিদ্যানগরবাসী এবং মাধব মিশ্রের বাড়িতে যাচ্ছে সবাইকে ডাকতে। হরি বল রে, তোমরা একটু হরি বলবে না? ভগবান যে এলো হেঁটে হেঁটে। হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে,
হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি বলো রে 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 হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হৃদয় বলো রে হরি বল রে বল রে হরি বল রে বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর দাদা ঠাকুর ছুটতে 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 গেল গিয়ে যখন মাধব মিশ্রের বাড়িতে আবার ডাক দিয়েছে এমনি চার ভাই বলছে এই দাদা এইটা মদনের গলা না ভিখারি মদনের বলে হ্যাঁ ওর তো সাক্ষীকে নিয়ে আসবার কথা ছিল 6 মাস পরে বাড়ি ফিরেছে যে। সাক্ষীকে নিয়ে বলে ওর তো সাক্ষীকে নিয়ে আসবার কথা ছিল তবে কি সাক্ষীকে নিয়ে এলো এখন চার ভাই আলোচনা করছে বলে হ্যাঁ সাক্ষী ভগবান গিরিধারী গোপীনাথ আসবে তোরা কি ভাবিস বলে না না ও ভগবান আসবে না বাদ দে চল এখন বাইরে দিয়ে যখন চিৎকার করে করে ডাকছে বলে চার ভাই আলোচনা করে বলছে চল দরজাটা খুলে দেখি দরজাটা খুলে কি খুললো বাবা দরজাটা খুলেছে খুলে যেই না খুলেছে সেই ভোলা ভালা মদন সরল সিটে মদন হ্যাঁ দাদা ঠাকুর আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই ভালো আছেন এই মদন তুই এতদিন কোথায় ছিলিস কেন আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে গিয়েছিলাম তা তুই তুই তো সাক্ষীকে নিয়ে এসেছিস আগে হ্যাঁ আমি আমার সাক্ষীকে নিয়ে এসেছি এই দাদা কি রে কি বলছে সাক্ষী নিয়ে এসেছে মানে এই মদন তুই তোর গিরিধারী গোপীনাথকে নিয়ে এসেছিস আগে হ্যাঁ নিয়ে এসেছি যেই না বলেছে নিয়ে এসেছি এখন চার ভাই তো ভয়ে মানে এদিকে ভয় পাচ্ছে আর ওদিকে বলছে সত্যি যদি আসে তার তো ভয় পেয়ে যাবে এই মদন তা তোর সাক্ষী কোথায় কোথায় তোর সাক্ষী কোথায় আগে দাদা ঠাকুর ওই গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে আছে চলুন আপনারা দেখবেন চলুন এখন চার ভাই বলছে এই দাদা কি করবি বড় ভাই বলছে চল আমরা গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে যাই আমাদের মান সম্মানের ব্যাপার কারণ গ্রামের বিশিষ্ট কোটিপতি হলে যা হয় অবস্থা আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে এখন কি করবি বলে চল গিয়ে দেখি সবাইকে ডেকে নিয়ে গিয়ে দেখবো সত্যি ওই গোদাবরী নদীতে তীরে সাক্ষী ভগবান এসেছে কিনা যদি আসে ভালো না হলে ওই বেটাকে ওই নদীর পাড়ে মেরে পুঁতে দিয়ে আসে চিন্তাধারা করে চার ভাই মিলে গ্রামবাসী সবাইকে ডেকেছে মরল মশাই মাধব মিশ্র মালতী দেবী গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে গেল সবাই গোদাবরী নদীর তীরে সবাই গেল গোদাবরী নদীর তীরে গোদাবরী নদীর তীরে গিয়ে ভগবানকে আগে চিনতে পারলো কে জানো মাধব মিশ্র এসেছো এসেছো ঠাকুর ভক্তের ডাকে সাড়া দিয়ে এসেছো ঠাকুর এসেছো আমার গ্রামে এসে দাঁড়িয়েছো ঠাকুর মাধব মিশ্র ভগবানের চরণে পড়ে গিয়ে বলছে ওগো দয়াময় সংসারের চাপে পড়ে আমি মিথ্যে কথা বলেছি ঠাকুর পারবে তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর চার ভাই মিলে দেখছেন বিদ্যানগরবাসী দেখছে মাধব মিশ্র ভগবানের চরণে পড়ে গিয়ে সব সত্যি কথাগুলো বলছে এমন তো সময় বিদ্যানগরবাসী সবাই শুনছে ভগবান গ্রামবাসী সবার উদ্দেশ্যে বলতে লাগলো শোনো
হে বিদ্যানগরবাসী, এই মাধব মিশ্র আমারই সামনে দাঁড়িয়ে মদনকে কথা দিয়েছিল ওনার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে মদনের বিবাহ দেবে। এ কথা সর্বান্তকরণের সত্য। আর মদন কোনো লোভে পড়ে নয়, কোনো সম্পত্তির জন্য নয়, কোনো টাকা পয়সার জন্য নয়, শুধুমাত্র তার বাবা ঠাকুরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বৃন্দাবন থেকে আমাকে পায়ে হেঁটে নিয়ে এসে তোমাদের গ্রামে দান করেছে। ভগবান কথা বলছে দেখে চার ভাই থরথর 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 করে কাঁপতে কাঁপতে ভগবানের চরণে পড়ে গিয়ে বলছে, কৃপা এই মদন কি বলছে, কি বুঝবে? তোমাকে ডাকলো ঠাকুর, তুমি ওই মদনের ডাকে সাড়া দিয়ে বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে এসে দাঁড়িয়েছো ঠাকুর। আমরা ভাবতাম আমরা কুলীন ব্রাহ্মণ, আমাদের মান আছে, আমাদের যশ আছে, আমাদের খ্যাতি আছে। ওগো প্রভু, কই তুমি তো কোনোদিন আমাদের ডাকে সাড়া দিয়ে আসনি ঠাকুর। বলো না প্রভু, বলো না ঠাকুর, বলো না গিরিধারী গোপীনাথ, মধু তোমাকে কোন ফুল দিয়ে ডাকলো, কোন পুষ্প দিয়ে ডাকলো? তুমি মদনের ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রাম বিদ্যানগরে এসে দাঁড়িয়েছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হেসে কীর্তন শুনবার ভক্ত আমরা অনেক পাই, চোখের জলে কেঁদে কীর্তন শুনবার ভক্ত আপনি এখন একটাও দেখতে পাবেন না। আজ 2026 সালেও ভগবান আসবে আমাদের হয়েও সাক্ষী দিতে। যদি ভগবত চরণ সেই ভক্তিটা আমরা অর্জন করতে পারি, নচেত আসবে। এরকমই আমরা জামাই যদি তুলসীর মালা পরে, কোন ইয়াং ছেলে যদি তুলসীর মালা পরে ভগবত ভজন করে তিলক দেয়, আমরাই ওই ছেলেদেরকে টিটকিরি করে কথা বলি,
এই বয়সে তিলক দিচ্ছিস, এই বয়সে তুলসীর মালা পরছিস। ওই জামাইকে আমরা জামাই বলতে বড় লজ্জা করি, কিন্তু বাবা জামাই যদি টেবিলের তলা থেকে কিছু ইনকাম করে, সেই জামাইকে আমরা জামাই বলে ভালো সুন্দরভাবে মেনে নিতে চাই। এই তো হিন্দু সনাতন ধর্মের কর্তব্য করছি, পালন আমরা। আজ ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিয়ে চলে যাচ্ছে। চলিছে আমার ঘন সঙ্গ, চলিছে আমার চলিতেছে আমার ঘন সঙ্গ, চলিছে আমার ঘন সঙ্গ। ওই ভক্তেরই ওই ভক্তেরই ভগবান সে যশোদার প্রাণ, সাক্ষী দিতে এলো ঘন শ্যাম, ঘন শ্যাম, সাক্ষী দিতে এলো ঘন শ্যাম, ঘন শ্যাম। চলিছে আমার ঘন ঘন চলিছে আমার ঘন নিদাই গৌর আনন্দ হরি বল। চলিছে আমার ঘন ভগবান সাক্ষী দিয়ে বেরিয়েছে, চলে যাবে আবার বৃন্দাবন, দক্ষিণ ভারত থেকে। এখন দক্ষিণ ভারতে বিদ্যানগরবাসী তারা সবাই ধরেছে, ঠাকুর এসেছো যখন আর যেও না ঠাকুর, আমাদের গ্রামে আলু করে যখন এসেছো ঠাকুর আর বৃন্দাবনে তুমি ফেরো না, থেকে যাও এখানে। মদন গোসাই বলছে, ঠাকুর এত কষ্ট করে নিয়ে এসে যখন এসেইছো, যখন এসেই ফেলেছো আর যেও না ঠাকুর, এখানেই থেকে যাও। বেশ, ভক্তই স্বাধীন, ভক্তের দরজায় ভগবান সারা জীবন পরাধীন। আমি এখানেই থেকে যাব, তবে তোমরা এই গোদাবরী নদীর তীরে আমার জন্য একটা মন্দির নির্মাণ করো, এই মন্দিরে আমি বসবো, আমি আর বৃন্দাবনে ফিরবো না। গোদাবরীর তীরে মন্দির নির্মাণ করা হলো, মন্দিরের নাম দিয়ে দিল, ভগবান বসলো গোপাল, মন্দিরের নাম দিয়ে দিল সাক্ষী গোপাল মন্দির। কিন্তু বাবা সাক্ষী গোপাল মন্দির কারা দেখেছো? মনে হচ্ছে তো পুরী ধামে কারা গিয়েছো? যাওয়া হয়নি? পুরী ধামে, পুরীর মন্দিরের পাশে আছে সাক্ষী গোপাল মন্দির, কিন্তু মূল মন্দির পুরীতে নেই, এটা মূল মন্দির নয়। মূল সাক্ষী গোপাল মন্দির আছে উড়িষ্যার কটকে। বলে দক্ষিণ ভারত থেকে তাহলে উড়িষ্যার কটকে কি করে এলো? উড়িষ্যার কটকের রাজা ছিলেন পুরুষোত্তম দেব। পুরুষোত্তম দেব তৎকালীন দিনের রাজারা ঘোড়ার পিঠে করে নগর ভ্রমণ করতে যেতেন। ঘোড়ার পিঠে করে নগর ভ্রমণ করতে যেতে যেতে গেল কোথায়? দক্ষিণ ভারতে ওই সাক্ষী গোপাল মন্দির বিদ্যানগর। গিয়ে রাজা দেখছে এত সুন্দর সাক্ষী গোপাল, এই গোপাল এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছে, আমি এই গোপালকে আমার রাজ্যে নিয়ে যাব। রাজার আদেশ, রাজা যখন নিয়ে যাবে বলেছে কেউ বাধা দিতে পারবে না। রাজা যখন বললো, ওই রাজা আবার কি করলো, ওই সাক্ষী গোপালকে নিয়ে এসে উড়িষ্যার কটকে রাখলো। তৎকালীন দিনে উড়িষ্যার রাজধানী ছিল উড়িষ্যার হরি বল, উড়িষ্যার কটক এখন হয়েছে ভুবনেশ্বর। গোপালকে নিয়ে এসে উড়িষ্যার কটকে মন্দির নির্মাণ করলো, ওই মন্দিরে গোপালকে বসালেন। ওই গোপালের নাম দিয়েছিল সাক্ষী গোপাল। তারপরেও পুরুষোত্তম দেবের স্ত্রীকে, পুরুষোত্তম দেবকে ভগবান আবার অনেক স্বপ্নাদেশ দিয়েছিল। ওখানে অনেক লীলা কথা আছে এর পরের লীলাতে। তা
এতক্ষণ পর্যন্ত আপনারা যে লীলা কথা শুনলেন, এই লীলা কথা স্বয়ং নিত্যানন্দ প্রভু বলেছিল ভক্তদেরকে। কোন ভক্ত? মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গিয়েছিল 24 বছর বয়সে, তার সঙ্গে ছিল নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুরারি গুপ্ত, গোবিন্দ ঘোষ, মুকুন্দ ঘোষ। তারা উঠেছিল ওই উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির। সাক্ষী গোপাল মন্দিরে বসে ওই ভক্তরা জিজ্ঞাসা করেছিল যে নিত্যানন্দ, জগদানন্দ, মুরারি গুপ্ত, গোবিন্দ ঘোষ সবাই বসেছিল, মহাপ্রভু বসেছিল। যাচ্ছিল তারা পুরীধামের জগন্নাথের উদ্দেশ্যে। পথে ওইখানে রাত্রে একদিন থেকে গেল। রাত্রে ওই লীলা নিত্যানন্দ প্রভু এতক্ষণ ভক্তদেরকে বলছিল, কারণ ভক্তরা নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করেছিল, দাদা এই তো সাক্ষী গোপাল মন্দিরে আমরা থাকলাম, আজকে রাত্রে থাকবো, কিন্তু এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? বলে, বাবা লীলা কথা আমরা জানতে পারবো না, মহাজনরা বা ভগবান তারা, নিত্যানন্দ প্রভু, গৌরহরি তারা প্রকাশ করেছেন, আমরা জানতে পারবো সেই লীলা, না হলে আমরা তো জানতে পারলাম না। কোথা থেকে জানলাম এই লীলা কথা? ভক্তদেরকে বলেছিল এতক্ষণ পর্যন্ত যে নিত্যানন্দ প্রভু যে এই সাক্ষী গোপাল নাম কি করে হলো, তার তথ্য, তার ঘটনা তোমাদেরকে বসবো, তোমরা সবাই বসো। এতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর মুখ থেকে সেই সাক্ষী গোপাল লীলা কথা ভক্তরা সবাই শুনল। শুনবার সঙ্গে সঙ্গে সবাই মিলে বাহু তুলে বলতে লাগলো, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো, বদনে সবাই মিলে হরি হরি বলো, বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল।